going to start a new chapter, that is chapter number 5. The name of the chapter is Basic Geometrical Ideas. So in this chapter we will know about some plane figures, that is about point, line, curves, angles, triangles, quadrilaterals and circles. So in this chapter we will learn about this figure. So let's start. So first of all we will learn about point. What is called point? A point determines a location. A point has no dimension, that is no shape or size. A point determines the location only. Okay, তাহলে একটা পয়েন্ট আমরা কোনটাকে বলবো? এই যে একটা পেন দিয়ে একটা এই যে ডট দিলাম, এটাকেই আমরা বলবো পয়েন্ট। সো দিস ফিগার হ্যাজ নো শেপ অর সাইজ। এই ফিগারটার আমরা দেখতে পাচ্ছি কোনো শেপ নেই, শেপটা এইভাবে হতে পারে, যেখানেও হতে পারে। তো এই পয়েন্টটার আমরা দেখতে পাচ্ছি কোনো শেপ নেই, কোনো সাইজ নেই অ্যান্ড কোনো ডাইমেনশান নেই। দ্যাট মিনস এটার কোনো লেন্থ নেই, ব্রেড নেই, হাইট নেই, কোনো ডাইমেনশান নেই। সো আ পয়েন্ট ডিটারমাইন্স আ লোকেশন অনলি. So for example, the tip of a compass, the subpoint of a pencil, the pointed end of a needle, this is all the point. Okay, so each of the points are denoted by a capital letter which is written next to the dot. তাহলে পয়েন্টকে ডিনোট করা হবে ক্যাপিটাল লেটার দিয়ে। পয়েন্ট আর পয়েন্টের পরে আমরা ক্যাপিটাল লেটারটা বসাবো। দিস পয়েন্টস উইল বি রিড অ্যাজ, আমরা পয়েন্টটাকে লিখছি এইভাবে। এবার এই পয়েন্টগুলোকে আমরা বলবো পয়েন্ট এ, পয়েন্ট বি, পয়েন্ট সি। ওকে, so this is how you can denote any point and this is how you can read the points. So here you can see a figure. Can you tell me how many points are marked in the figure? 1 2 3 4 5 6 7 8 9 10. Let's count again. 1 2 3 4 5 6 7 8 9 10. 1 2 3 4 5 6 7 8 9 10. So how many points? 10 points are there in the figure. Okay, so it is clear about point. Have you understood? Okay, let's learn about lines. A line is a straight path that extends indefinitely in both directions. It has no end points. It has no end points. আমরা যদি একটা স্ট্রেট একটা পাথ যদি একটা ড্র করে দেই, স্ট্রেট পাথ যদি আমরা একটা যদি ড্র করি, this is called the line and this line has no end point. আমরা both direction-এ মানে এটাকে ব্যাকওয়ার্ড ডিরেকশনে ইনডিফিনাইটলি ইনক্রিজ বাড়াতে পারবো, আবার ফরওয়ার্ড ডিরেকশনেও ইনডিফিনাইটলি আমরা বাড়াতে পারবো। So this line has no end point. This is called the line. Edge of a table, edge of a ruler are all the example of lines. Okay, so this is the line. Properties of line. A line cannot drawn or shown completely on the paper. একটা পেপারের উপরে আমরা একটা লাইনকে কমপ্লিটলি ড্র করতে পারি না, কারণ একটা পেপারে একটা লাইনকে আমরা যতই বাড়াই না কেন সেটার তো কোনো এন্ড নেই, আমরা ততই বাড়তে থাকবে, তাহলে একটা পেপারে কি লাইনটা এন্ড হবে না। নেক্সট, we mark that means a line never can be end. একটা লাইন কখনোই এন্ড হতে পারে না। Next, we mark arrowheads on the two ends of any model of a line. These arrowheads, আমরা একটা লাইনের কি করব, এই যে যেখানে আমরা জাস্ট যেই পর্যন্ত ড্র করছি সেখানে আমরা এই arrowheads দিয়ে দেবো। এই arrowheadsগুলো ইন্ডিকেট করে যে এই লাইন, দিস লাইন extends indefinitely. extend করা যাবে লাইনটাকে ইনডিফিনাইটলি, মানে ইনডিফিনাইটলি যতটাই বাড়াই না কেন এটার কোনো এন্ড হবে না। নেক্সট, এ লাইন হ্যাজ নো এন্ড পয়েন্ট। ইয়েস, ইট ইজ কারেক্ট। একটা লাইনের কোনো এন্ড পয়েন্ট থাকে না। লাইন ক্যান বি নেমড ইন দ্য ফলোয়িং টু ওয়েজ। একটা লাইনের নেম আমরা কিভাবে দিতে পারি, যেমন একটা পয়েন্টের নেম কিভাবে আমরা দিতে পারি সেটা তোমরা আগেই শিখলে। Now I will tell you how can you write the name of a line.
2 points say A and B are marked on the line. দুটো পয়েন্ট আমরা মার্ক করব একটা লাইনের উপরে, A and B. Now the line is named as AB. AB এর উপরে আমাদের এই ডিরেকশনটা দিতে হবে। ওকে, this is read as line AB and this is written as like this way. আমরা যে লাইনটা ড্র করেছি সেই লাইনের উপরে আমরা যে কোনো জায়গায় জাস্ট দুটো পয়েন্টকে আমরা মার্ক করে দেব। তারপরে কি লিখবো, AB লিখবো সেই পয়েন্ট দিয়ে, বাট এটা তো কোনো এন্ড নেই, তো এখানে আমরা এই যে মাথায় AB এর উপরে আমরা AB এর উপরে অ্যাবভে আমরা জাস্ট এরকম একটা অ্যারো দেব। Okay, this is the symbol of line. This indicates line AB and this is read as line AB. Or we can write a line. A line is also named by a smaller alphabet such as AL, AMN. আমরা এই লাইনটাকে নাম দিতে পারি লাইন L. L দিয়েও আমরা নাম দিতে পারি, একটা স্মল অ্যালফাবেট দিয়েও সেই লাইনটার নাম দেওয়া যেতে পারে। ওকে, next property of line is we can draw unlimited number of lines passing through a point. আমরা যদি একটা পয়েন্ট নিই, this is the point, আমরা এই পয়েন্ট দিয়ে unlimited number of lines draw করতে পারি। this is the line, this is the line, this is the line, আমরা unlimited number of line এই পয়েন্ট দিয়ে draw করতে পারি, মানে অসংখ্য লাইন আমরা ড্র করতে পারি, আনলিমিটেড নাম্বার অফ লাইন, আরও লাইন আমরা ড্র করতে পারবো এই পয়েন্ট দিয়ে। ওকে, সো উই ক্যান ড্র আনলিমিটেড নাম্বার অফ লাইন্স পাসিং থ্রু আ পয়েন্ট। নেক্সট, উই ক্যান মার্ক দ্য আনলিমিটেড নাম্বার অফ পয়েন্ট অন আ গিভেন লাইন। একটা লাইন যদি আমরা নেই, এই লাইনের উপরে আনলিমিটেড নাম্বার অফ পয়েন্ট আমরা বসাতে পারবো। এই যে দিস ইজ দ্য পয়েন্ট, অল দ্য পয়েন্টস, তাহলে আনলিমিটেড নাম্বার অফ পয়েন্ট একটা লাইনের উপরে আমরা মার্ক করতে পারি। ওকে, so now we will learn about intersecting line. If two lines have one common point, they are called intersecting line. যদি দুটো লাইনের একটা কমন পয়েন্ট থাকে, আমরা সেই লাইন দুটোকে বলবো intersecting line. Two lines have common point. যদি দুটো লাইন যদি এমন হয় সেই লাইন দুটোর একটা কমন পয়েন্ট আছে। So if I take these two lines, so these two lines have common point A. So this is the these two lines are called intersecting lines. Okay, crossing roads, the multiplication sign are the example of intersecting line. Then race, if we divide a line AB into some parts by a point, then each part is called race. আমরা যদি একটা লাইন নেই, এবার এই লাইনের একটা AB নাম দিলাম, বাট এই লাইনের যদি একটা আমরা পার্ট নেই, একটা লাইনের আমরা যদি পার্ট নেই, তাহলে এই যে পার্ট, এই পার্টটাকে আমরা বলবো রে। এই যে পার্ট, এই পার্টটুকু আমরা নিলাম, এই পার্টটাকে আমরা বলবো রে। তাহলে এই রেটা স্টার্ট হচ্ছে এখান থেকে, বাট রে হ্যাজ নো এন্ড পয়েন্ট। A ray has one starting point, but a ray has no end point. A line has no end points, then a ray has no end points, but starting a ray has one end point. একটা end point আছে, but আরেকটা end point আমরা বলতে পারবো না। তাহলে একটা লাইনের কোনো একটা পয়েন্ট দিয়ে যদি লাইনটাকে দুটো পার্টে ডিভাইড করা হয়, তাহলে সেই প্রত্যেকটা পার্টকে আমরা বলবো রে। ওকে, now let's learn about parallel lines. When two lines do not intersect each other and they have no point in common, they are called parallel lines. আমরা যদি দুটো লাইন ড্র করি, যেই দুটো লাইন নেভার ইন্টারসেক্ট, কি হবে, দুটো লাইন কখনোই ইন্টারসেক্ট করবে না, অ্যান্ড দুটো লাইনের কোনো কমন পয়েন্ট থাকবে না, আমরা সেই দুটো লাইনকে আমরা বলবো প্যারালাল লাইন্স। Okay, so these two lines are called parallel lines because these two lines never intersect and these two lines has no common point, so these lines are called parallel lines. Rail lines, opposite ends of a ruler. একটা রুলার যদি আমরা যদি নেই, এখানে অপোজিট এজ, দ্যাট মিনস এই এজটা আর এই এজটা, এই দুটো এজ কখনোই কি ইন্টারসেক্ট করবে না, আবার এই দুটো এজের মধ্যে কোনো কমন পয়েন্ট নেই। সো দিস টু এজস আর কল্ড প্যারালাল লাইন্স। Okay, now let's learn about line segment. What is called line segment? A line segment is a portion of a line with two fixed endpoints.
তাহলে একটা লাইন সেগমেন্ট আমরা কি কাকে বলবো? একটা লাইনের পোর্শন উইথ টু ফিক্সড এন্ড পয়েন্টস। তাহলে একটা যদি লাইন নেই, সেই লাইনের সাপোজ হিয়ার আই হ্যাভ টেক আ লাইন, সো a line is a portion of a line. এই লাইনের যদি একটা পোর্শন নেই, তাহলে এ বি যদি একটা পোর্শন নেই, একটা পার্ট নেই, তাহলে সেই পোর্শনটাকেই আমরা বলবো কি লাইন সেগমেন্ট। সো এ বি ইজ কল্ড দ্য লাইন সেগমেন্ট। সো এ লাইন সেগমেন্ট হ্যাজ টু fixed endpoints. So two fixed endpoints are A and B. These are the two fixed endpoints of this line segment. Line segment is AB. AB is the line segment. এটা হচ্ছে line and AB is the line segment. AB is the line segment. Okay, so AB is the line segment. তাহলে আমরা পাচ্ছি a line segment is a portion of a line with two fixed endpoints. কোনো একটা লাইন সেগমেন্টের কোনো একটা লাইনের একটা পোর্শন নিলাম যেখানে দুটো ফিক্সড এন্ড পয়েন্ট আছে, দ্যাট ইজ কল্ড দ্য লাইন সেগমেন্ট। An edge of a box is a line segment. Next, a line segment has two endpoints. একটা লাইন সেগমেন্টে দুটো end points আছে. We can draw only one line segment joining two given points. আমরা যদি দুটো পয়েন্ট নেই, সাপোজ ইফ আই টেক হিয়ার 2 points, দুটো যদি পয়েন্ট নেই, সেই দুটো পয়েন্ট দিয়ে জাস্ট একটাই লাইন সেগমেন্ট আমরা ড্র করতে পারি। ওকে, সো এ লাইন সেগমেন্ট হ্যাজ লেন্থ অনলি। তাহলে একটা লাইন সেগমেন্টের লেন্থ থাকে। এ লাইন সেগমেন্ট ইজ কমপ্লিটলি নোন ইফ ইটস এন্ড পয়েন্টস আর নোন। একটা লাইন সেগমেন্ট আমরা বলতে পারবো যদি তার দুটো এন্ড পয়েন্ট দেওয়া থাকে, সেই লাইন সেগমেন্টটাও আমাদের কাছে নোন হবে। ওকে, so how can you measure the line segment using a ruler? So if I ask you draw 6 cm line segment, draw a line segment whose length is 6 cm. If I ask you draw a line segment whose length is 6 cm, how can you draw that? First we need to take a ruler. আমরা ফার্স্ট একটা রুলার নেব। দিস ইজ কল্ড দ্য রুলার and this ruler has two edges, two opposite edges. In one edge there are inches and in the other edge there are centimeter length marked. তাহলে একটা সাইডে আছে সেন্টিমিটার লেন্থ গুলো মার্ক করা আর একটা সাইডে ইঞ্চিস লেন্থ গুলো মার্ক করা। তাহলে এখানে 6 সেন্টিমিটার আমরা মেজার করতে বলছি। তো আমরা সেন্টিমিটার কোন সাইডগুলো, এই যে এখানে 1 2 3 4 এইগুলো হচ্ছে সেন্টিমিটার। ওকে, তাহলে এবার আমরা একটা রুলার নিলাম। রুলার নিয়ে আমরা জাস্ট রুলারটাকে এই প্লেনের উপরে ঠিকভাবে বসাবো। বসানোর পরে আমরা পেন্সিল নেব। নেক্সট কি করব, আমরা জাস্ট দুটো পয়েন্ট প্লেস করব। স্কেলের এখানে দুটো পয়েন্ট আমরা প্লেস করব। ফার্স্ট পয়েন্টটা হবে লাইন সেগমেন্টটা 6 সেন্টিমিটারের লাইন সেগমেন্ট। ফার্স্ট পয়েন্টে আমরা এই যে সেন্টিমিটার লেখা আছে, দিস ইজ দ্য 0 সেন্টিমিটার। স্টার্টিং পয়েন্টে কি 0 সেন্টিমিটার, আমরা এখানে একটা পয়েন্ট প্লেস করব অ্যান্ড 6 সেন্টিমিটার, ওয়্যার ইজ 6, দিস ইজ 6 সেন্টিমিটারে আমরা একটা পয়েন্ট প্লেস করব। ওকে, সো দিস ইজ দ্য required line segment of 6 cm. আমরা এবার যে কোনো, this is the line segment of 6 cm. Okay, this is 6 cm. So if I draw any line, how can you measure the length of this line segment? আমরা কি করব, এই লাইন সেগমেন্টের একটা এন্ড পয়েন্টকে আমরা এই রুলারের 0তে প্লেস করব। এই যে একদম এন্ড পয়েন্টটাকে এই 0তে রাখবো। এবার আমরা দেখব যে আরেকটা এন্ড পয়েন্ট কোথায় আছে। আরেকটা এন্ড পয়েন্ট কোথায় আছে, 11 এর পরে এই যে ছোট ছোট যে লাইনগুলো আছে সেটা 11.1 11.2 11.3, প্রত্যেক 11 থেকে 12 বা 1 থেকে 2 এর মধ্যে দেখবে 10 লাইন আছে। তাহলে আবার মাঝখানে একটা একটু লঙ্গার লাইন আছে, দিস ইজ 0.5। ওকে, 4.1 4.2 প্রত্যেকটা সেন্টিমিটারকে আবার 10 মিলিমিটারে ডিভাইড করা আছে। ওকে,
তাহলে প্রত্যেকটা 1 থেকে 2 সেন্টিমিটারের মধ্যে 1.1 1.2 তাহলে 10 মিলিমিটারে আবার ডিভাইড করা আছে। তাহলে এই লাইন সেগমেন্টে কত হবে 11.2, এই লাইন সেগমেন্টটা আমরা পাচ্ছি 11.2 সেন্টিমিটার। দিস ইজ হাউ ইউ ক্যান মেজার এনি লাইন সেগমেন্ট ইউজিং আ রুলার। ওকে, now let's learn about collinear points. This is very important. 3 or more points in a plane are said to be collinear if they all lie on the same line. যদি তিনটে বা তার বেশি পয়েন্ট যদি একটা সেম লাইনের উপরে যদি লাই করে, then the points are called collinear points. So if I take one line, and on this line if I mark some points A, point B, point C, point D, point E, so these points lie on the same line, একটা সেম একই লাইনের উপরে এই পয়েন্টগুলো লাই করছে। so this point A, B, C, D and E, these are the collinear points. These are the collinear points. Okay, now let's learn about concurrent lines. What are called concurrent lines? 3 or more lines in a plane are said to be concurrent if all of them pass through the same point. The point is called the point of concurrence. তাহলে যদি তিনটে বা তার বেশি লাইন যদি একটা পয়েন্ট দিয়ে পাস করে, তাহলে এখানে আমরা একটা পয়েন্ট নিয়েছি, এই পয়েন্ট দিয়ে যদি তিনটের বেশি লাইন যদি পাস করে, তিনটে বা তার বেশি লাইন যদি পাস করে, তাহলে আমরা দেখতে পাচ্ছি লাইন এ, লাইন এন, লাইন এন, লাইন ও, all these lines passing through a fixed point A. So these lines are called concurrent line, and the point these lines passing through which point, that is called the point of concurrence. Point of concurrence. So A is called the point of concurrence. Point of concurrence. And L, M, N, O, these are the concurrent lines. These are the concurrent lines. Okay, so I hope all of you can understand well. So you have to learn this well: concurrent lines, collinear points. You have to also learn what is called parallel lines, what is called ray, what is the difference between line segment and rays. Okay, so now let us solve some problem. Let us solve some problem. So everyone now look at this figure. So you have to, first of all you have to find all the lines with names. এখানে তোমাকে এই ফিগারের মধ্য থেকে যে লাইনগুলো দেখতে পাচ্ছ সেই লাইনগুলোর নেম লিখতে হবে, all the lines with name. First line is line AD. Lines with name: line L, M, N, L, M, N, then line R, line S, line P, line Q. These are all the lines. Next, all pair of parallel lines. Parallel lines এখানে কি আছে? আমরা দেখতে পাচ্ছি L এর সঙ্গে M প্যারালাল, L এর সঙ্গে M প্যারালাল আছে, দেন M এর সাথে N প্যারালাল আছে, দেন L এর সাথে N প্যারালাল আছে, দেন আমরা we can get here L, M, M, N or LN. All these are the parallel lines. Then intersecting line আমরা কি পাবো? যে দুটো লাইন কি করবে, একটা পয়েন্ট দিয়ে পাস করবে, সেই দুটো লাইনকে আমরা বলবো intersecting lines. Intersecting lines, line L and line R. L আর R D পয়েন্ট দিয়ে পাস করছে, so L R are the intersecting line. Then N and S are the intersecting line. L and S are the intersecting line. M and S are the intersecting line. L এর সঙ্গে intersect করছে, L এর সঙ্গে intersect করছে S, P and
এল এর সাথে ইন্টারসেক্ট করছে পি অ্যান্ড এস, পি এস অ্যান্ড আর, এল 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 এর সাথে পি, এল এর সাথে এস, এল এর সাথে আর। সেম ভাবে এম এর সাথেও আমার ইন্টারসেক্ট করছে এস, পি অ্যান্ড আর, এন এর সাথে ইন্টারসেক্ট করবে এন এর সাথেও পি, এস অ্যান্ড আর। সো অল দিস আর দ্য ইন্টারসেক্টিং লাইন। ওকে, নেক্সট লাইনস হুজ পয়েন্ট অফ ইন্টারসেকশন ইজ আর। এমন দুটো লাইন লিখতে হবে যেটা কি করবে, আই পয়েন্ট দিয়ে পাস করবে। আর পয়েন্ট অফ ইন্টারসেকশন আই হবে, আই হচ্ছে পয়েন্ট অফ ইন্টারসেকশন। সো পয়েন্ট অফ ইন্টারসেকশন আই, পয়েন্ট অফ ইন্টারসেকশন আই দিয়ে পাস করছে পি অ্যান্ড এস, পি এস পাস করছে, আর পাস করছে হচ্ছে এম অ্যান্ড পি, PS pass করছে and M and P. These are the intersecting line whose point of intersection is I. So this is how you can find all the answers. Okay. Next, look at this example. In the figure, find the following. Name the line L in other two ways. You can learn how can you write the L. How can you write any line? একটা লাইন এল লাইনটাকে আমরা কিভাবে লিখতে পারি, এখানে এল লাইনের উপরে দুটো পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি সি অ্যান্ড ডি, তো এখানে আমরা এইভাবে লিখতে পারি সিডি অর ডিসি। ওকে, নেক্সট নেম দ্য লাইন এম ইন আদার টু ওয়েজ। এম লাইনটাকে আমরা লিখতে পারি বিডি অর ডিবি, এইভাবে লিখতে পারি। নেম দ্য থ্রি লাইন সেগমেন্ট অন লাইন টি। লাইন টি এর উপরে তিনটে লাইন সেগমেন্ট লিখতে হবে। সো ওয়্যার ইজ লাইন টি? দিস ইজ দ্য লাইন টি। সো এ বি, বিসি, এসি। এ বি আছে লাইন সেগমেন্ট একটা, বিসি একটা আছে, এসি একটা আছে। ওকে, সো you have to clear the idea about lines, points, line segment, and also about the rays. Okay, next, 3 students are asked to draw 4 collinear points A, B, C, D in a plane. Their drawing are as follows. What is your remark? Student 1 is correct. A, B, C, D, 4 collinear points. So what are called collinear points? If the points lie on the same line, that is called the collinear points. So এখানে আমরা দেখতে পাচ্ছি যে A, B, C, D প্রত্যেকটা পয়েন্ট একটা লাইনের উপরে নেই। সো দ্যাট ইজ স্টুডেন্ট 1 is not correct. Student 2, this student is correct, student 2 is correct, but student 3 is not correct. ওকে, বিকজ এই পয়েন্টগুলো আমরা দেখতে পাচ্ছি একটা লাইনে নেই, অনেকগুলো লাইনের উপরে লাই করছে। সো দিস আর নট দ্য কোলিনিয়ার পয়েন্টস। সো স্টুডেন্ট 2 is correct. Next, in the adjoining figure, you can see here a figure. Name 3 non-collinear points. Non-collinear points means which points does not lie on the same line. যে পয়েন্টগুলো কি করবে, সেম লাইনের উপরে লাই করবে না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ ডি অ্যান্ড বি, দিস পয়েন্টস ডাজ not lie on the same line. So A, D, B or D, E, G, F, G, H, these are called the non-collinear points. Then 3 collinear points, 3টে collinear points আমাদের লিখতে হবে। So BFG or EGH, these are the মানে একটা লাইনের উপরেই আছে এরকম 3টে পয়েন্ট আমাদের লিখতে হবে। নেক্সট, লাইনস which are concurrent at A. The lines which are concurrent at A, এতে কনকারেন্ট করবে যে লাইনগুলো, সেগুলো হলো এতে কনকারেন্ট করছে লাইন ও, লাইন আর, লাইন কিউ আর অ্যান্ড ও, দিস আর দ্য কনকারেন্ট, মানে এ পয়েন্ট দিয়ে পাস করছে যে লাইনগুলো। দ্য লাইন কনকারেন্ট অ্যাট এফ পয়েন্টে কনকারেন্ট কোনগুলো, এফ পয়েন্ট দিয়ে লাই করছে এফ, দিস ইজ দ্য পয়েন্ট এফ পয়েন্ট দিয়ে করছে কিউ and P and Q are concurrent at A. Okay,
Next, this example, the endpoints P of a line segment PQ is at 4 cm mark of a scale and the endpoints Q is at 8.6 cm mark. The length of PQ, you have to find the length of PQ. তাহলে একটা পয়েন্ট আছে 4 এ, একটা পয়েন্ট আছে 8.6 এ। তাহলে আমাদের PQ এর লাইন সেগমেন্টের লেন্থ কত হবে? আমরা জাস্ট এন্ড পয়েন্ট থেকে স্টার্টিং পয়েন্টটা আমরা মাইনাস করে দেবো। 8.6 থেকে 4 মাইনাস করবো, করে যেটা পাবো সেটাই হবে আনসার, 4.6। দিস উইল বি দ্য আনসার, 4.6 সেন্টিমিটার। তাহলে কোনো একটা স্কেলের একটা লাইন সেগমেন্ট বসানো থাকলে সেই লাইন সেগমেন্টের স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্ট দুটো দেওয়া থাকলে এন্ড পয়েন্ট থেকে আমরা স্টার্টিং পয়েন্ট মাইনাস করলেই আমরা সেই লাইন সেগমেন্টের রিকোয়ার্ড লেন্থ আমরা ফাইন্ড আউট করতে পারি। Okay, so I hope all of you can understand well. So you have to learn about point lines, concurrent lines, collinear points, and you have to also know about parallel lines, intersecting lines. Okay, so I have told you everything, but if you can't understand, you will ask me.